হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের রান্না পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা তাড়াতাড়ি দেখে নাও, আর দেখে কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয়েছে আর কাদের কাদের বাড়িতে কেমন কী নিয়ম কারণ আছে কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে এটাও জানিও। তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো কিন্তু পুরোটা দেখো, দেখার পরে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের মতন তোমরা তাতে গিয়ে ভিডিওটা দেখে নাও, কতটা সুন্দর, কতটা কেমন কি ভিডিও হয়েছে না হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে। তো তাতে যাও, ভিডিওটা গিয়ে দেখে নাও। তো তোমরা দেখো, আমি এখানে আমার দিদির ননদ, মানে দেখো আমার পিছনে আমার দিদি আছে, আর আমার দিদির ননদ আমার দিদির পিছনে আছে, দেখো যে ব্ল্যাক কালার ওড়না আছে। হ্যাঁ, তো আমরা তিনজন আর আমার সামনে আছে বড় বাবা, আমরা 3-4 জন মিলে যাচ্ছিলাম মাছের এখানে, আমাদের নতুন বাজারে যে মাছের যে বাজারটা আছে ওখানে। তো আমাদের রান্না পুজো, আমাদের বাড়িতে রান্না পুজো, আমার দিদির বাড়িতেও রান্না পুজো হয়। তো রান্না পুজোর জন্য মাছ কিনতে আমার দিদিরা এসেছিলো। তো মাছ আর আরও অনেক রকম বাজার হাট করতে এসেছিলো, তো আমি ওদের সাথেও ছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে দেখো কত বড় বড় মাছ ফাছ সব আছে। হ্যাঁ, আমি সবথেকে বড় কথা হচ্ছে যে আমি কোনো দিন মাছ খাই না, কোনো মাছ আমি খাই না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি কোনো দিন না মাছ আমি কাটতে দেখেছি, না মাছ কোনোদিন কিনতে গেছি। কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি কালকে মাছ কিনতে গেছি। আর মাছগুলো দেখে আমার অত ভয় লেগে গেছে, মানে আমি কোনো দিন কাটতে দেখি না, কিছু না। কিন্তু অতটা ভয় লেগে গেছে না যে আমি কী বলবো। দেখতেই পাচ্ছ আমাদের অত বড় বড় বটি রাখা। আমার কালকে কেমন যে হচ্ছে সেটা একমাত্র আমি জানি। আর আমার তো গন্ধে মনে আরও গা ফা গুলিয়ে উঠছিলো, বুঝলে তো? দেখো এখানে যে কী অবস্থা, জাস্ট তোমরা দেখো। হ্যাঁ, তো আমার মুখটা এখানে দেখো, মুখটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে আমার কেমন অসুবিধা হচ্ছিলো। এখানে সব কাটছে, আমার তো একদম খুব অবস্থা খারাপ। বাজারহাট পুরো করলাম, মানে আমার দিদির শ্বশুরবাড়ি বাজারহাট করার পরে কী হয়েছে বলতো, মানে অত বাজার নিয়েছিল 2-3টে ব্যাগ একটা হাতে, বুঝলি? টোটাল আমাদের বলতে গেলে 6টা-7টা ব্যাগ গিয়েছিলো। তো ওর মধ্যে থেকে আমার দিদি, ননদ আর আমি দুজন মিলে নিয়ে এসেছি। আর আমার দিদি তো ছুঁতে পারবে না, ওর একটা প্রবলেম আছে। তো যাই হোক, তো দিদির বাড়িতে সবে এলাম, সবে এসে মানে অত বৃষ্টি পড়ছিলো বলে না আমরা ভিজে গেছি, বুঝলে তো? মানে আমি ছাতা নিয়ে গেছিলাম, আর একটা ছাড়া 3জন তো হয় না। হ্যাঁ, তো ভিজে গেছি আমি, মানে আমি বললাম প্রয়োজন নেই, আর আমি করছিলাম। আর একজনের একটা কাকার কাছ থেকে, আমাদের বাজারের ওখানে একটা কাকার কাছ থেকে বাজারটা নিয়ে এসেছিলাম। তো এটা রাখো তো, হ্যাঁ দাও। তো বৃষ্টি ভিজে গেছিলাম। তো এখন আমার দিদির বাড়িতে সবে ঢুকেই, হ্যাঁ, কী বলতো, একটা মানে আসার টাইমে একটা ঝগড়া হয়ে গেছে। আসলে কী বলতো, আমাদের মানে একটা যে লোক আছে, মানে আমরা টোটোতে ঠ্যাং তুলে একদম করছে। আর এখনও ওর খাবার আছে, ওর খাবারটা খাবে। আর আমার দিদি, আর দেখো আমার দিদি ওই খাবারটা খাওয়াবে। হ্যাঁ, তো যাই হোক, তো তোমার সাথে পরে দেখা করছি আবার। রাস্তাঘাটে এখন ফোন মানে চালানোটা উচিত নয়, আর এখন রাস্তাঘাটের অবস্থা ভালো না। তো একবার তোমার সাথে আমি দোকানে গিয়ে কথা বলছি, ওকে? চলো। তো গাইস, আমি এখানে চলে এসেছি অনেকক্ষণ আগে, ঠিক আছে? তখন 6টাও বাজিনি তখন এসেছি। এসে আমি এখান থেকে মানে এসে আমি ব্যাগ মানে একটু রেস্টও নিইনি, ঠিক আছে? এসে আমার বাবা বললো আমাকে যে তুই যা একটু বাড়িতে গিয়ে মানে কী বলে ওটা, মানে ভোগের যে আমাদের ফুল তারপরে একটু তাল ফাল এগুলো সবজি আনাজপত্র এগুলো দেওয়ার ছিল। তো বললো তুই এগিয়ে দিয়ে আয়। তো আমি গেছিলাম বাড়িতে দিতে। আমার হাত, দুটো হাত আমার প্রচণ্ড জ্বালা হচ্ছে। আর কী বলতো, মানে এই যে ব্যাগগুলো হয় না, যে খড়খড় জিনিস হাতে ধরে নিয়ে যাবার হয় না, খুব লাগে। তো ওইগুলো বাড়িতে দিয়ে এসেছি, দিয়ে
ঘুম পাচ্ছে প্রচুর, ঠিক আছে। তো অত অভ্যেস নিই না, অত বছরে একবার হয়। তো আমাদের বাড়িতে প্রচুর সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কী বলতো, মানে এটা হচ্ছে নিয়ম আছে যে রান্না হয়ে যাওয়ার পরে সবাইকে একটুখানি খাবার দিতে হয়। তো ওটাই আমরা খাবারটা খাবো। তো তোমরা আমাকে কমেন্ট করবে যে কাদের কাদের বাড়িতে এরকম রান্না পুজো মানে রান্না হয়ে যাওয়ার পরে খাবার খায়। তো যাদের বাড়িতে হয় তারা কমেন্ট করবে। আর চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো এখানে দেখো কত রকমের আইটেম হয়েছে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ওখানে যে আমি হাঁড়িটা দেখালাম স্টিলের, ওতে হচ্ছে আমাদের মানে ভোগের যে আসল যে রান্না। হ্যাঁ, তা আমাদের ভোগের মানে বলতে গেলে ভোগ আসল যে রান্নাটা ভোগ, ওটা আমাদের হয় পায়েস, বুঝলে। মানে নারকুল গুঁড়ি মানে যে একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে যেটা হয় ওইটা, তারপরে আরও নানা রকম জিনিসপত্র দিয়ে ওইটা পায়েসটা তৈরি করতে হয়। ওটাই হচ্ছে মায়ের আসল ভোগ, বুঝলে। তো আমরা সকালবেলায় ভোগটা খেতে হয়, মানে যে টাইমটা দেখতে পাচ্ছ আমরা যে খাবার খাচ্ছি এই টাইমে কিন্তু মায়ের ভোগ খাওয়া যায় না। যখন মায়ের পুজো হয়ে যাবে তারপরেই ভোগটা খাওয়া যায়। তো আমরা দেখো গরম গরম আমি ভাত, চাল ডাল খেয়েছি। এই আইটেমই হয়েছিল। 5:15 আগে, 5টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। বাট কী বলতো, বাসন টাসন মাজতে একটু লেট হলো। তো আমাদের তো মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ওই গরম গরম একটু খেতে হয়। তো যার যেটা একটু নিতে ইচ্ছা করলে বা কিছু সবাই অল্প অল্প করে খাবে। কিন্তু আমার ঠাম্মা খাবে না, মানে যে বাড়িতে উপোস করে আছে সে ছাড়া বাড়িতে সবাই খাবে। তো আমি তো একবার ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ঠাম্মা ডাকলো যে ঘুম থেকে উঠ তোরা। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। তো কী খেলাম তোমরা তো দেখতেই পেলে। আমি মাছ খাই না, আমার ভালো লাগে না। তো যাই হোক, অল্প অল্প করে চাটতে হয়, একটু করে চিকেন নিয়েছি, ব্যাস হয়ে গেছে। যাই হোক, তো কাদের বাড়িতে রান্না পুজো হয় কমেন্ট করবে। আর কাদের রান্না বান্না হয়ে যাওয়ার পর গরম গরম খাবারটা খেতে হয়, হ্যাঁ, এই নিয়মটা কাদের বাড়িতে আছে এটা কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো গাইস, কালকে থেকে শুরু করে মানে পরের দিন, মানে কালকে সোমবার ছিল, 5টা 5:30 বেজে গেছে। তো পরের দিন নেক্সট দিন হয়ে গেল। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে এখানে মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার থেকে বড় আছে তাদের সবাইকে আমার প্রণাম জানাই। যারা আমার বলছে তাদের সবাইকে হাই হ্যালো। আর যারা আমার থেকে ছোটো আছে তারা তোমার কেমন আছো কমেন্ট করে জানিও। তাই আমার মানে যারা আমার থেকে ছোটো হয় তাদের সবাইকে আমার খুব মন ভরা ভালোবাসা। আর কেমন আছো, ভালো করে ভালো থাকবে, কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো যাই হোক, আজকের মধ্যে এখানে টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করলে কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। সো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, তাই না। তো আজকের মতন টাটা বাই বাই। তো এখন আমরা সবাই মিলে ঘুমাতে যাব। ঠাম্মা আমার সব চাপা দিয়ে দিচ্ছে, রান্নাবান্না করে সব চাপাটা দিচ্ছে। এবার আমরা সব ঘুমাতে যাবো। পরের যে নেক্সট ব্লগটা আসতে চলেছে সেটা আরও দারুণ, কারণ আমার বাড়িতে সবাই আসবে, খাওয়ার মানে সবাই আসবে, বাড়িতে পুজো পাঠ হবে, কী কেমন আমাদের বাড়িতে নিয়মকানুন হয় সেসব তোমাদের দেখাবো। বাট আমার একটাই আশ্বাস থেকে গেলো যে আমি তোমাদেরকে আমার বাড়ি যে মানে যখন ভোগ বসানো হয় আমাদের মায়ের ভোগ, হ্যাঁ, তো তো ওই টাইমটা আমি ছিলাম না, আমি বরফের দোকানে ছিলাম, তাই দেখাতে পারিনি। তো যাই হোক, ভোগে আমাদের কেমন হয় না হয় সেগুলো তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই তোমরা জানতে পারবে। তাই জন্য বলছি তাতে কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইবটা করে দিলে কিন্তু ওই আমার বাড়ি কী হচ্ছে, মানে পরে যে পুজোটা পরে যে নেক্সট ব্লগটা আসছে ওটা কী হবে না হবে সেগুলো জানতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা বাই বাই। সাবস্ক্রাইব তাতে করে দাও।